इजराइल का एक न्यूज चैनल कह रहा है, गलाई जहल की रिपोर्ट के मुताबिक डायरेक्टरेट के तमाम फौजियों और अफसरान के लिए अरबी और इस्लाम का मुताला इजराइल में लाजमी कर दिया गया है। সকাল সন্ধ্যা আরবি পাঠ মুখস্থ করতে হবে কোরআনও। তাহলে কি যুদ্ধে মার খেয়ে নতুন অপারেশনের ছক কষছে ইসরায়েল? এমনটাই অনুমান করছেন বেশ কিছু বিশেষজ্ঞরা, কারণ ইসরায়েল ইরানের যুদ্ধে নাকানি চুবানি খাইয়ে দিয়েছে ইসরায়েলকে ইরান। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। দেখুন, ইসরায়েলের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, যুদ্ধ বিরতি হলেও যুদ্ধ বিরতি হয়নি, গল্প শেষ হয়েও কোথাও না কোথাও গল্প হইল না শেষ, এমনটাই দেখা যাচ্ছে। যেখানে ইরানের সাথে যুদ্ধ বিরতি হতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাধ্যতামূলক করে দিলেন যে ইসরায়েলের গুপ্তচর এবং গোয়েন্দা বাহিনীর সমস্ত কর্মীকে আরবি ভাষা জানতে হবে, কোরআন মুখস্থ করতে হবে, কোরআনের এক একটা শব্দ মাথায় গেঁথে নিতে হবে। তাহলে কি ভবিষ্যতের পরিকল্পনার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন? এখন এই বিষয় নিয়ে চর্চা চলতেই সামনে এলো ইসরায়েলের এক সংবাদ মাধ্যম, যে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গ্যালি তাজাহাল এই প্রতিবেদন অনুযায়ী ইহুদি ফৌজকে আরবি ভাষায় শিক্ষিত করে তুলতে বাহিনীর মধ্যে তৈরি হবে বিশেষ একটি বিভাগ, যেখানে প্রাইমারি স্টেপে অনুবাদক এবং রেডিও অপারেটরদের আরবি শেখাবেন তারা। তারপর ইসরায়েলের গুপ্তচর এবং ফৌজদেরকে আরবি শেখানো হবে। এমনটাই সিদ্ধান্ত নিতেই গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়ে গেছে, যে শেষ পর্যন্ত ইরান তাহলে এতটাই বাধ্য করেছে ইসরায়েলকে যে সেই ইসরায়েলিরা এবার কোরআন পড়তে শুরু করবে। দিনে রাতে তারা নাকি ইসলামের সব থেকে পবিত্র ধর্মগ্রন্থ সেটাকে নাকি মুখস্থ করতে শুরু করবে। আর এই কথা সামনে আসা, চর্চা শুরু হওয়ার মধ্যেই আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখ খুললেন একজন উচ্চপদস্থ আধিকারিক। তিনি বলছেন, আরবি ভাষা, সংস্কৃতি এবং ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান খুব সীমিত। বর্তমান সময় শত্রুকে মোকাবিলা করার জন্য এই জায়গায় উন্নতি করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ শত্রুকে মোকাবিলা করতে, শত্রুদের নাজেহাল করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, আর তাই এত বড় পদক্ষেপ। আর এই পদক্ষেপের কথা বলতেই তিনি মনে করালেন 7 অক্টোবর 2023 কথা, যেখানে ভয়ঙ্কর অ্যাটাক হয়েছিল ইহুদিদের ওপর, আর যেখানে বারবার আঙুল উঠেছে ইসরায়েলের গুপ্তচর মসাদের ওপর, যে এত বড় চুপ কি করে হয়ে গেল। উদাহরণস্বরূপ জানা গেছে যে 7 অক্টোবর অ্যাটাকের কথোপকথনের টেপ ইসরায়েলের গুপ্তচর মসাদের হাতে লেগেছে, কিন্তু সেই টেপে আরবি ভাষায় কথা বলার জন্য ভাষা বুঝতে অসুবিধা হয়েছিল। সেই কারণেই দক্ষ হতে চাইছে আরবি ভাষাতেও, যাতে কোনোভাবেই শত্রু মোকাবিলা করতে পিছু না পা নেয় ইসরায়েল। আপনারা প্রত্যেকেই জানেন যে ইরানের সাথে ইসরায়েলের সরাসরি যুদ্ধ ছিল না, কিন্তু তারপরেও বিভিন্ন রকম জঙ্গি গোষ্ঠী, হামাস, হিজবুল্লাহ এবং যে সমস্ত হুতির মতো সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তাদেরকে নাকি পেছন থেকে ফান্ডিং করে থাকে ইরান। আর সেই কারণেই দ্য অপারেশন রাইজিং লায়ন করতে বাধ্য হয়েছিল ইসরায়েল। দুই তরফের যুদ্ধ, যেখানে কনফার্ম ছিল যে ইসরায়েলই জিতবে, কিন্তু না, ইরান নাকানি চুবানি খাইয়ে দিয়েছিল ইসরায়েলকে। আর তার পেছনের কারণ হচ্ছে কিন্তু একটাই, সেটা হচ্ছে ইকোনমি। অর্থনীতিতে এতটাই স্ট্রং ইরান যে ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াতে বাধ্য হয়েছে। তাদের এয়ার ডিফেন্স এতটাই স্ট্রং যে নাকানি চুবানি খাওয়াতে বাধ্য করেছে ইসরায়েলকে। সেই কারণেই আমিও আপনাদেরকে বারবার বলি যে নিজেদের অর্থনীতিকে স্ট্রং করতে হবে। অর্থনীতিকে স্ট্রং করতে গেলে ফিউচারের কথা ভেবে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। ফিনান্সিয়াল ফিউচারকে সিকিউর করতে হলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। আজ আমি পরিচয় করাবো মার্কেট উল সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ, যেখানে 99 টাকা ফিস লাগে, আর কোনো মেনটেনেন্স চার্জ লাগে না। অ্যান্ড্রয়েড, iOS
বোথেই অ্যাভেলেবল রয়েছে। দেখুন আমি অ্যাপটি ওপেন করলাম, পিন দিয়ে লগ ইন করলাম, চুজ করলাম ইন্ডিসেস এন্ড স্টক, অপশনটি সিলেক্ট করলাম, ইজি ওয়ে টু ট্রেড। অপশনটি কিসে ট্রেড করব চুজ করতে হবে, আমি করলাম সেন্সেক্স। মার্কেট মনে হচ্ছে নিচের দিকে যাবে, তাই ডাউন অপশন ক্লিক করলাম, 3 লট অ্যাড করলাম, আর দেখুন আমি ট্রেড প্লেস করে দিয়েছি, লাইভ মনিটর করতে পারছি। খুব কম টাকা দিয়ে এখানে ট্রেড শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ টাকা লাগে। এখানে রয়েছে স্টপ লস ফিচার, যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। এখানকার ব্রোকারেজ ও ইন্ডাস্ট্রির লোয়েস্ট ব্রোকারেজ। দেখুন আমি কত কম সময় 2205 টাকা প্রফিট বুক করতে পেরেছি। এখানে আপনি সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত ট্রেড করতে পারবেন। সব কমোডিটিজে যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস খুব সহজেই ট্রেড করতে পারবেন। মার্কেট উলফ ফ্রি রিকমেন্ডেশন দেয়, যার মাধ্যমে দেখুন এপ্রিল মাসে 81,242 টাকা প্রফিট, মে মাসের প্রফিট 57,170 টাকা, রিসেন্ট জুন মাসের প্রফিট চার্ট দেখুন 70,468 টাকা, যা 203% রিটার্ন শুধুমাত্র রিকমেন্ডেশনের মাধ্যমে। আর কোনো কমিশন চার্জও লাগে না, পুরো প্রফিট আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আমি অ্যাপটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে দিয়েছি। ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন। 13 জুন ইরানের ওপর ইসরায়েলের অ্যাটাক করা এতটাই ইম্পর্টেন্ট হয়েছিল, এমনটাই দাবি করছেন বেঞ্জামিন নেতানিয়াহু, এই কারণেই যে ইরান নাকি বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করে চলেছে। আর এইভাবে বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করলে অতি দ্রুত ইরানের হাতে পরমাণু অস্ত্র চলে আসবে। আর যদি ইরানের হাতে পরমাণু অস্ত্র চলে আসে, তাহলে ইহুদিদের অস্তিত্ব বিপদে পড়ে যাবে। অভিযোগটিকে খুব একটা উড়িয়ে দেওয়ার মতো নয়, কারণ শিয়া ধর্মগুরু তথা সুপ্রিম লিডার ইরানের আয়াতুল্লাহ খমিনি তিনি একাধিকবার এটা বলেছেন যে তেল আভিভ ছোট শয়তান, ইহুদিদের ভূমিকে আমি মান্যতাই দিই না। এত বড় কথা বলার পর ইসরায়েল এটাও বারবার ক্লেম করেছেন যে হামাস, হিজবুল্লাহ, হুতির মতো যে সমস্ত সশস্ত্র সংগঠন রয়েছে তাদেরকে অর্থ এবং হাতিয়ার দিয়ে বারবার প্রক্সি ওয়ার করিয়ে থাকে এই ইরান। আর সেই কারণেই দ্য অপারেশন রাইজিং লায়ন। কিন্তু কখনোই ইসরায়েল ভাবতে পারেনি যে ইরান চুপ থাকবে না, ইরান রিটালিয়েটরি অ্যাটাক করে দেবে আর অপারেশন ট্রু প্রমিস 3 করে ফেলবে, এটা ইসরায়েল ভাবতে পারেনি। আমেরিকার ইনভলভমেন্টের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু তার আগের ইতিহাস আপনাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে 7 অক্টোবরের, যখন প্যালেস্টাইনের গাজা থেকে ইসরায়েলে ঢুকে বড় হামলা চালানো হয়েছিল ইহুদিদের ওপর। নাম দেওয়া হয়েছিল অপারেশন আল আকসা ফ্লাড, যেটা করেছিল হামাস সশস্ত্র গোষ্ঠী, যাকেও কিন্তু ইরানই ফান্ডিং করে থাকে। যার এমন ভয়ঙ্কর অ্যাটাক ছিল যার জন্য 2000-এর ওপর ইহুদি মারা যায় এবং বেশ কিছু নিরীহ ইহুদিদেরকে অপহরণ পর্যন্ত করে নেওয়া হয়েছিল। আর এই সমস্ত ঘটনা বারবার মনে পড়ছে এবং বারবার বেঞ্জামিন নেতানিয়াহু চুল ছেঁড়া বিশ্লেষণ করছেন যে মসাদ ফেলিওর নয়, আর তার ফেলিওর হওয়ার পেছনের যদি কোনো কারণ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মিসকমিউনিকেশন। ভাষা না বোঝার জন্য এত বড় গন্ডগোল হয়ে গেছিল এবং সেই কারণেই ইহুদি গোয়েন্দা কর্তাদের দাবি হামাস, হিজবুল্লাহ আর হুতির মতো বিষধর গোষ্ঠীগুলি নেতারা কথা বলেন নাকি আরবি ভাষায়। আর সেই ভাষাকে বুঝতে গেলে বিভিন্নভাবে এনারা এই ভাষাতেই নাকি ষড়যন্ত্র করে থাকেন। অনেক ক্ষেত্রে কোরআনের বেশ কিছু শব্দকে তারা কোড হিসেবে ব্যবহার করে থাকে। সেই কারণেই আরবি ভাষা শিখতে চাইছেন হিব্রু ভাষী ইসরায়েলি গুপ্তচর, যারা বলছেন যে এমন ভাবে তারা কথোপকথন করছেন যে আমরা ভাষাই বুঝে উঠতে পারছি না, আমাদের জন্য বিষয়টা একদম অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। অসম্ভব হয়ে দাঁড়ানোর পেছনের আরেকটা কারণ মসাদের একজন গুপ্তচর জানিয়েছেন হুতি বিদ্রোহীরা নাকি এক ধরনের বিশেষ নেশার পাতা চিবোতে চিবোতে গোয়েন্দা তথ্য সরবরাহ করে থাকে, আর সেই নেশা দ্রব্যটির নাম হচ্ছে কত। সেই গুপ্ত তথ্য বুঝতে আরবি ভাষায় দক্ষ হওয়া এবং কোরআনের এক একটা শব্দের মানে ভালো করে বোঝাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আর এখন তো হাড়ে হাড়ে ইসরায়েলি টের পাচ্ছে আরবি ভাষা না শেখার ফল আর না বোঝার ফল। আর সেই কারণেই যাতে কোনো রকম অসুবিধে না হয়, তাই আরবি ভাষা দিন রাত মুখস্থ করতে হবে। কোরআনের এক একটা শব্দ দিন রাত পাঠ করে বুঝে নিতে হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর যার জন্য বেশ কিছু বিশেষজ্ঞ বুঝতে পারছেন যে ভবিষ্যতের বড় কিছু প্ল্যানিং করছে ইসরায়েল, কারণ ইসরায়েলের প্রত্যাঘাত কতটা ভয়ঙ্কর হবে আর কতটা ডেঞ্জারাস জায়গায় গেলে এক জাতি আরেক জাতির ধর্মগ্রন্থকে ঠোঁটস্থ করতে চায়, এমনটাই আন্দাজ লাগাচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে পাকিস্তানও চুপ নেই।
পাকিস্তানের কাছে খবরটি আসতেই পাকিস্তান সংবাদ মাধ্যমে খবর হতে লাগলো যে আসলে ইসরায়েলিরা নাকি ভয় পেয়ে গেছে, তেল আবিব নাকি ভয় পেয়ে গেছে, তারা ঘাবড়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্টের সাথে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের বন্ধুত্ব দেখে নাকি তেল আবিব ভয় পেয়ে গেছে, এমনটা দাবি করছেন পাকিস্তানি। এখন তাদের দাবিকে নিয়ে গোটা দেশের কোথাও খুব একটা মাথা ব্যথা নেই, কারণ প্রত্যেকেই এখন ভাবছেন যে কি কারণ হতে পারে আর ভবিষ্যতের কি ছক আর কি কৌশল রচনা করছে বেঞ্জামিন নেতানিয়াহু। কারণ ইরান যেমন উত্তর দিয়েছে, যেমন রিটালিয়েটরি অ্যাটাক করেছে, সেই রকমই ইসরায়েলকেও হালকাভাবে নেওয়ার কিছু হয়নি। তো অবশ্যই এখন দেখার বিষয় হচ্ছে যে নেক্সট কি হয়। আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। ইতিমধ্যে মার্কেট রুলস অ্যাপে 2M ডাউনলোড হয়ে গেছে, iOS অ্যান্ড্রয়েড দুটোতেই অ্যাভেলেবেল রয়েছে। লিংক আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে দিয়েছি। ডাউনলোড করুন মার্কেট রুলস অ্যাপ, ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।